আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার আছে। আমি জানি আপনারা আমার পাশে আছেন এবং শেষ অবধি থাকবেন। আজকে একটা নতুন ভাবে আইসক্রিম বানাবো, একেবারে সহজ পদ্ধতি। আসলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। 1 লিটারের মতো এখানে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা নিজেদের মতো করে দিবেন। ইচ্ছে করলে চিনিটা বেটেও দিতে পারেন বা নর্মাল চিনিও দিতে পারেন, ইচ্ছে মতো সুযোগ মতো দিবেন, যেমনটা হাতের কাছে থাকে সেটাই দিবেন। আমি কনডেন্স মিল্ক দিলাম এই জন্য যে একটু ক্রিমি হবে, একটু ঘন হবে সেজন্য। আর এখানে একটা ডানো ক্রিম দিয়ে দিলাম। আপনারা ক্রিমটা নিজেরা ঘরেও তৈরি করে নিতে পারেন। দুধ জাল করে করে উপর থেকে শর্টটা রেখে দিবেন, সেটাকে ফেটে নিলেই কিন্তু ক্রিমটা হয়ে গেল। ওইটা সহজ, যারা বাসায় বানান হাতের কাছে। আর এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। যেহেতু এটা আইসক্রিম বানাবো, একটু ঘন যাতে হয়, একটু গ্রেভি যাতে হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর ঘন ঘন না হলে কিন্তু ভালো লাগবে না। দুধটা পাতলা হলে আইসক্রিমটা খেতে মজা লাগবে না, আইসক্রিম বলে কথা, তাই না? আর বাকি দুধটুকু আমি এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 লিটারের মতো বেশি আছে, ওইখানে 1 লিটারে একটু কম আছে। এইভাবে এটা নিজের হাতের ব্যালেন্স অনুযায়ী দিতে পারেন। আমি এখন এটাকে ভালো করে জাল করে নেব। দুধ কিন্তু আমার আগে থেকেই জাল করা ছিল বন্ধুরা, জাল করেই রেখেছিলাম। তারপর আমি আবার যেহেতু ক্রিম মেশাবো আর কনডেন্স মিল্ক মেশালাম, সেজন্য আমি আবার এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিলাম। এই পর্যায়ে আমি আরেকবার জাল দিব। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা সুগন্ধ ফ্লেভারের জন্য। হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। তবে ভ্যানিলা এসেন্সটা সবসময় যারা এই টাইপের খাবার ডেজার্ট বানাতে চান, পছন্দ করেন, বাচ্চারা এই টাইপের খাবার খেলে এটা আসলে স্বাভাবিক ব্যাপার, সবার বাসায় থাকে। আর এই যে ব্লেন্ড করে নিয়ে এটাকে আমি দুধটাকে চুলায় দিয়ে দিলাম। এখন একটু ভালো করে জাল করে নেব। জাস্ট এটা একটা বলক তুলে এরকম জাল করব, আর বেশি ঘন করব না। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার জন্য আমি আরেকটা জাল করব। আর এটা সবাই বানাতে পারবেন, তেমন ঝামেলা লাগবে না, বিট করতে হবে না। এটা হচ্ছে বিট ছাড়া আপনি ইচ্ছে করলে বাসায় একটু আইসক্রিম করে নিতে পারেন। বিট করতেই হবে এমন কোনো কথা নেই। যারা বিট করতে চান না বা যাদের বাসায় ব্লেন্ডার নেই, তারা কিন্তু সহজেই এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। গ্রাম বাংলায় যারা অনেকেই বিট অনেকেই ব্যবহার করেন, আবার কেউ হয়তো করেন না, তারা কিন্তু সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। দুধ জাল করে নিলেন, আর ক্রিম না থাকলে দুধের আরেকটু দুধ জাল করে দুধের সরটাকে ফেটিয়ে দিয়ে দিবেন। ব্যাস, চিনিটা নিজেদের মতো করে দিবেন। তবে চিনিটা বেটে দিলে ভালো হয়। আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, এখানে মনে হচ্ছিলো আর একটু চিনি লাগবে। আমার বাবু কিন্তু একটু চিনি খায়। আপনাদের কাছে এটা আমি বরাবর বলি, একটু মিষ্টি টাইপের জিনিসটা মিষ্টি খেতেই পছন্দ করে, আবার ঝাল জিনিসগুলো ঝাল খেতে পছন্দ করে। এটা কিন্তু একটা দারুণ জিনিস, আমার খুব মিস করি, আমি জিনিসগুলো খুব ভালো লাগে। আমিও ওই রকম মিষ্টি টাইপেরটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এই দেখেন জাল বলক চলে আসছে এই পর্যায়ে, কিন্তু এখন আমি একটা তেমন জাল করব না। আমি নেড়ে দিচ্ছি যাতে সর পড়ে না যায়। এটা সর হয়ে গেলে ভালো লাগবে না, তারপরেও কিন্তু আমি একটু ছেঁকে দিব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমি কিন্তু একটু সহজ করে বলার চেষ্টা করি, যাতে হাতের কাছে সব কিছু দিয়ে আপনারা, দুধ সবার বাসায় থাকে বা একটু দুধ কিনে নিলেন, হাতের কাছে সবাই কিন্তু এই আইসক্রিমটা করে খেতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য, সহজ করে বলার জন্য আমি অনেক কিছু বলি। তো যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার জাল করাটা শেষ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাকে একটু ঠান্ডা করে এই মোল্ডের মধ্যে আমি একটুখানি ঘি অথবা বাটার বা তেল একটু হালকা করে ব্রাশ করে নেবেন, যাতে এটা দ্রুত উঠে যায়, যখন তুলে নিতে পারবেন সহজ হবে আর এটার সাথে লেগে থাকবে না।
একটু ছেঁকে দিলাম। আমি বলেছি আপনারা ছেঁকে দিবেন যাতে মুখের মধ্যে কোনো যখন খাবেন কোনো আঁশ না থাকে বা স্বর না লাগে, একেবারেই জিভে দিতেই মিলিয়ে যাবে। এটা এতটা মজা হয়েছে। দেখেন আমি ছেঁকে নিলাম, কি সুন্দর ফেনা ক্রিয়েট করেছে। বাট আইসক্রিম বানানোর যে অরিজিনাল যে প্রসেসটা, এটাকে রেখে দিয়ে 2 ঘন্টা পরে আপনাকে আবার বিট করতে হবে। সেক্ষেত্রে আইসক্রিমটা ফোমই হবে, একেবারেই পাতলা ফোম টাইপের হয়ে যাবে। বাট এটা এভাবেই খাবো। এটা আমার বাবু কিছুতেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমি 6 ঘন্টা পরে। ও বলছিল যে কিছুতেই এটার মধ্যে কিন্তু তুমি বিট করো না, এটা এইভাবেই খাবো, এটাই মজা লাগবে। উপর থেকে একটু গার্নিশ করার জন্য কোনো বাদাম দিইনি আমি, চেয়েছিলাম কফি পাউডার দিতে বা কোকো পাউডার দিতে। ও বললো যে না, দুধ দাও, সাদার মধ্যে সাদাটাই ভালো লাগবে। ওর পছন্দ মতো ওর জন্য করে দিলাম। আমি কিন্তু বলি যে আমার বাসায় যেটা খাই সেটাই কিন্তু আমি রেসিপি করে দিই। ওর জন্য আমি আইসক্রিমটা বানিয়েছি এবং সে বলছিল বারবার বিট করা দরকার নেই, প্লিজ এটাই দিয়ে দাও, এভাবেই খাবো। তো আমি আরেকবারও করেছিলাম মোল্ডের মধ্যে, আইসক্রিমের মোল্ডে। এটা কিন্তু দারুণ লাগে, এটা খেতে কিন্তু অন্যরকম, একটা বরফ বরফ দারুণ একটা মজা হয়। ছোটোবেলায় যে আমরা আইসক্রিমগুলো কিনে খেতাম না ভ্যানের থেকে, ওই টাইপের বরফ বরফ হয়, খুব ভালো লাগে এটা খেতে। ফোমিটা খাওয়ার মজা একরকম, আর যেটা ফোম হবে ডাবল 2বার বিট করলে সেটার মজা একরকম, আর এটার টেস্ট অন্যরকম। এটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আমি বলবো একেবারেই বিট করা ছাড়া আইসক্রিম এইভাবে বানিয়ে খাবেন, অনেক টেস্টি এটা। দেখেন কত সুন্দর জমেছে বন্ধুরা। আমি সবসময় সহজ করে ইজি রেসিপি দেওয়ার চেষ্টা করি। অনেকেই কিন্তু কাজ করতে কষ্ট পান, বা যারা নতুন বানাবেন, নতুন আপুরা ভাইয়ারা হুট করে একটু আইসক্রিম বানিয়ে খেতে চান, অত ঝামেলা না নিয়ে কিন্তু এটাই খেয়ে নিতে পারেন। দারুণ হয়েছে, আমি বারবার বলবো দারুণ ছিল, আপনারা অবশ্যই করে খাবেন। ঝামেলা ছাড়া, বিট ছাড়া এরকম একটা আইসক্রিম কে না করে খায় বলেন তো? এটা খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত ছিলাম, খেয়ে খুব মজা লেগেছে। তো বন্ধুরা যারা এতক্ষণ পাশে ছিলেন, আমার কাছে ছিলেন, আমি সবাইকে বলবো আপনারা বিলিভ মি, আমার কথা শুনেন, বিট ছাড়া এইভাবে একটা আইসক্রিম বানিয়ে খেয়ে দেখেন। দেখেন আমার এখানে 1.5 লিটার দুধ, একটা ক্রিম দিয়েছি, ক্রিমটা আপনার ইচ্ছে করলে নিজেরাও বানিয়ে দিতে পারেন। আর আমি চিনির বদলে কনডেন্স মিল্ক দিয়েছি, একটু চিনি দিয়েছি 2 চামচের মতো। খুব সহজেই এই আইসক্রিমটা কিনতে গেলে আপনাকে 1000 টাকা গুনতে হবে, কত সহজেই মাত্র 150 থেকে 200 টাকা খরচ করে আমার এই যে এটা হয়ে গেল। কত সুন্দর একটা আইসক্রিম। যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি মিনা। আপনারা সবাই ভালো থাকেন, আর ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল আজকের রেসিপিটা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।